আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য একটা সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখনো আর গণরম গ্যাস্ট্রুম কালচারে ফিরে যেতে না হয় সেই। এবং তারা এটাকে উন্নয়ন করতে চায়, কিন্তু আমরা তাদের কাজে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন দেখি এবং অ্যাক্টিভিটিগুলো দেখি আমরা হতাশ হচ্ছি। আমরা সে আগের মতো করে দেখতে পাচ্ছি দলীয় বিবেচনায় শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটা খুবই মানে কষ্টের বিষয়। আমরা ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটা জায়গায় অসহযোগিতা। আমরা কি কোনো দলের কাজ করতেছি? আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনো গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে না আসে। আমার যে ভাইটা কুড়িগ্রাম থেকে আসে, আমার যে ভাই বোনটা সে টেকনাফ থেকে আসতেছে, ঢাকায় তার কেউ নাই থাকার জন্য, আমরা চাই তাদের জন্য একটা সুন্দর একটা পড়ার টেবিলের ব্যবস্থা করতে, সুন্দর একটা রুমের ব্যবস্থা করতে, তার যেন কখনো আর গণরম গ্যাস্ট্রুম কালচারে ফিরে যেতে না হয়। সেই জন্য 2841 কোটি টাকা একটা প্রকল্প আসছে। এতদিনই সেই প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা, কাজ শুরু হয়ে মোটামুটি 20 থেকে 25% হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনারা যেন অবাক হবেন, এখন পর্যন্ত এই প্রকল্প কাজ শুরু হয় নাই। তারা আবার রিভিউটা পাঠাইছে, আবার রিভিউ করে আবার করবে, এরকম করতে করতে আমাদের আশঙ্কা হচ্ছে এই প্রকল্প কখন ল্যাপস হয়ে যায়, কখন বাতিল হয়ে যায়। এইভাবে হইতে পারে না। আমরা বেঁচে থাকতে এই ক্যাম্পাসে আর কখনো গণরম গ্যাস্ট্রুম কালচার ফিরে আসতে সেটা দিব না। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডাকসুর পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছিলাম শিক্ষার্থীদের জন্য। আপনারা জানেন শিক্ষার্থীদের জন্য আমরা আমাদের এই ক্যাম্পাসে মেয়েদের জন্য জিমনেশিয়াম, যেটা কখনো ব্যবস্থা ছিল না সেটা আমরা ব্যবস্থা করেছি। এরপর হচ্ছে শিক্ষার্থীদের জন্য আমরা সেন্ট্রাল ফিল্ডে, যেটা কখনো সংস্কার হয় নাই, সেটার জন্য আমরা 2 কোটি টাকা একটা ফান্ড নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কাছে গেছি, সেটা তারা করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ 65 বছরে সেটা সংস্কার হয় নাই, সেটা আমরা সংস্কার করেছি এবং সেটার আরো অধিকতর উন্নয়নের জন্য আমরা সেটার জন্য কাজ করছি। ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি গার্ড স্থাপন করার জন্য আমরা ফান্ড নিয়ে এসেছি। ক্যাম্পাস যেন নিট এন্ড ক্লিন থাকে, সেই নিট এন্ড ক্লিন থাকার জন্য আমরা কিছু ডাস্টবিনের জন্য আবেদন করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছিল। পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কিছু ভবনের ডেভেলপমেন্ট করা, রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। যে পুকুরগুলো আছে ক্যাম্পাসের পরিবেশগত, সেই পরিবেশ সুরক্ষার জন্য সেই পুকুরগুলো সংস্কার করা, লাইটিং করা, সেটার জন্য আমরা কিছু প্রজেক্ট নিয়ে এসেছি। কম্পিউটার ল্যাব স্থাপন প্রত্যেকটা হলে, যেন শিক্ষার্থীরা, বর্তমান যুগটা হচ্ছে টেকনোলজির যুগ, শিক্ষার্থীরা যেন বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিজেদেরকে উৎকর্ষ সাধন করতে পারে, নিজেদের সফট স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, সেরকম কিছু ফান্ড নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নতুন সরকার আসার পরে সবগুলো প্রজেক্টগুলো তারা বাতিল করে দিছে। বা এটা কি শিবিরের বা মানে হচ্ছে প্রকল্প, নাকি এটা জামাতের প্রকল্প, নাকি এটা শিক্ষার্থীদের প্রকল্প? এবং যে প্রকল্পগুলো ইতিমধ্যে অনুমোদন হয়েছে সেই প্রকল্পগুলো বাতিল করে দিচ্ছে। আচ্ছা, বাতিল করে আপনারা করেন না, তারাও করবে না। এই যে আমরা 2 কোটি টাকা ফান্ড নিয়ে আসছি, আজকে প্রায় 6 মাস ধরে আমরা এটা নিয়ে কথা বলতেছি, কিন্তু এখন বৃষ্টির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ডে যান, হাঁটু পর্যন্ত পানি, ছেলেবেলা খেলাধুলা করতে পারতেছে না। হয় আপনারা নিজেরা ফান্ড নিয়ে এসে কাজ করেন, অথবা আমাদেরকে করতে দেন। তারা নিজেরাও করবে না, আমাদেরকে করতে দিবে না। এটা কোন ধরনের হিপোক্রেসি? ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে আমরা অনেক কষ্ট করে, আমরা বিশ্ববিদ্যালয় বর্ষণকে বলতে হয় না, পরবর্তী আমরা নিজেরাই মসজিদে সংস্কার করলাম এবং এসি নিয়ে আসছি। অনেক কষ্ট হয়ে যায় মুসল্লিদের। সে এসি আমাদেরকে বলা হয়েছিল 1 মাসের মধ্যে সেটা এসি ইলেকট্রিসিটি কানেক্ট করা হবে। এবং আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা, উনি আমাদের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন, সাবেক ভিসি ছিলেন। কিছুদিন আগে প্রেস রিলিজ দিয়ে বলা হয়েছে নাকি এটা আমরা অনুমোদন ছাড়া এটা আমরা করছি। কিন্তু যে প্রোগ্রামে ভিসি উপস্থিত ছিল উদ্বোধনের সময়, এবং সেটা সম্পূর্ণ আমাদের রেজুলেশন আছে, মিটিং হয়েছে, কিন্তু এরপর এখন বলতেছে সম্পূর্ণ অস্বীকার করতেছে। এই যে হিপোক্রেসি গুলো আপনারা করতেছেন, জাতির সাথে আপনারা যে হচ্ছে দ্বিচারিতামূলক আচরণ করতেছেন, এটা এর মাধ্যমে নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। বাংলাদেশে সাবধান করছে আপনাদেরকে, বাংলাদেশে যে জুলাই প্রজন্ম আছে, সেই প্রজন্ম বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন পর্যন্ত তারা লড়াই সংগ্রাম জারি রাখবে। ইনশাআল্লাহ বাংলার এই মাটিতে আমরা এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করবো। শিক্ষা ব্যবস্থার যে ফেসিবাদী এখন যে আমরা রূপ দেখতে পাচ্ছি, যে শিক্ষা ব্যবস্থার যে বস্তা পচা আমরা যে হচ্ছে কালচার দেখতে পাচ্ছি, সেটাকে আমরা সমূলে উৎপাদন করে আমরা নতুন শিক্ষা ব্যবস্থা নতুন ভাবে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যেদিন জনতার সরকার প্রতিষ্ঠা হবে, যেদিন ইনসাফ বিজয় হবে, ইনশাআল্লাহ আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করে আমাদের এই বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।